লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ। এই মানুষটিকে নিয়ে আমার অবজারভেশন একটু ডিফারেন্ট। প্রত্যেক মানুষেরই চুজ থাকে, তারা একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দ করেন। ডাক্তার জাহিদুর রহমান, তিনি জনপ্রিয় ইউটিউবার, নিঃসন্দেহে ব্লগার, এবং আওয়ামী লীগ সরকারের সময় একেবারেই নিঃসন্দেহে তিনি সাংঘাতিক রকম সাহসিকতার সাথে, বলবো দুঃসাহসিকতার সাথে, তিনি আওয়ামী লীগ শাসনের ভুল ত্রুটি, অন্যায় ও বিচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন এবং তিনি জাতিকে সচেতন করেছেন, কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে তবে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর তার যে ভূমিকা, তার যে ডেলিভারি, তার যে বক্তব্য, এই নিয়ে আমার আকাশ পাতাল আপত্তি আছে। আমি খুব বেশি যে তার ভিডিও দেখেছি তা বলবো না, তবে যতটুকু দেখেছি একটা পর্যায়ে এসে তিনি যখন ডক্টর ইউনূসের শুভানুধ্যায়ী হয়ে উঠলেন এবং ডক্টর ইউনূসের অন্যায়, অবিচার, অপশাসন, দুঃশাসন, মব, সেগুলোর পক্ষে সাফাই গাওয়া শুরু করলেন। ইভেন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই পর্যায়ে তিনি যখন অন্যায় অবিচারের মূলক কথাবার্তা বলা শুরু করলেন, আওয়ামী লীগকে তিনি যখন তার অন্যায়ের বিচারের চেয়ে পুরো দলটিকেই তিনি নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেন, তখন তার সম্পর্কে আমার অবজারভেশন পাল্টে যায় এবং আমি সেটা গ্রহণ করতে পারিনি। কিন্তু তার একটি বিশ্লেষণ আমার সামনে। এই বিশ্লেষণটার আগে আমি আপনাকে একটু বলে নিই, বাংলাদেশের এবারের নির্বাচন, 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমাদের বহু সন্দেহ আছে। আমি বহুবার বলছি যে এখন আমার সন্দেহ পুরোপুরি কাটেনি, কারণ এমন না যে আমার মন গড়া, আমার মন বলছে তাই। আমি সবসময় বলি যে আমি পারিপার্শ্বিক যে যোগাযোগ রাখি, আমি আপনাদের সামনে বিশ্লেষণ করার জন্য আমাকে যে সোর্স মেনটেন করতে হয়, সেই সব সোর্সের গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমি এইসব তথ্য পাই। আমি ধারণা করতে থাকি এবং বিশ্বাস করতে থাকি যে এখনো নির্বাচন হওয়াটা বহু দূরকাবাদ। সেই সময়ে কিভাবে, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আচ্ছা আপনি যে বলেন নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে, পিছিয়ে যেতে পারে, কি জন্য হঠাৎ করে কি সরকার ঘোষণা দিবে? না, সেটা কিছু প্রেক্ষাপট আছে। গত এক সপ্তাহ ধরে জামাতে ইসলামী এবং এনসিপি যখন বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে, যখন বলছে প্রশাসন নিরপেক্ষ না, প্রশাসন এদিক হেলে পড়েছে সেদিক হেলে পড়েছে, তখন সন্দেহ আরো দানা বাঁধতে থাকে। এমনও আছে, আমরা যখন জাতীয় পার্টির বিভিন্ন অংশের সঙ্গে কথা বলি, আমরা যখন বলি যে বিএনপি এর আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পক্ষে চলে গিয়েছিল, জাতীয় পার্টির পক্ষে কেন আছে, তখন হিসাবটা এমন উঠেছে যে কোনো কারণে শেষ মুহূর্তে যদি জামাত নির্বাচন বয়কট করে বসে, তাহলে প্রয়োজনে বিএনপি এবং জাতীয় পার্টি নিয়ে বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে, যেমন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি করেছে। সেই প্রেক্ষাপটে ডাক্তার জাহেদের বিশ্লেষণটা আমার সামনে, যেটা ইনকিলাব পত্রিকায় উঠে এসছে। জামাত এনসিপির জোট নির্বাচন বর্জন করছে, অলরেডি তারা ইঙ্গিত করছে যে নির্বাচন বর্জন করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট নানা রকম অভিযোগ তুলছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে জোটের শরিক দলগুলো। ইভেন আসিফ মাহমুদ সজীব সরকারে থাকতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টু শব্দ করেনি, সে সরকারের বাইরে গিয়ে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের ফেভারে না। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, 11 দলীয় জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে? আমিও মনে করি হাঁটতে পারে, কারণ তারা এতদিনে তাদের কর্মী সমর্থকদের ফুলিয়ে ফাঁপিয়ে যে আশার ফানুস উড়িয়েছে, বাস্তবিক অর্থে ভোটের হিসাবে সেই ফানুসের ধারে কাছেও না। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান মনে করেন, নির্বাচন বর্জনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদিও তা এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও কোনো জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে। অতীতে এমন নজির আছে, নির্বাচনের আগের দিনও ঘোষণা দিয়ে দেয়, প্রেস কনফারেন্স করে, নির্বাচনের দিন সকালবেলাও ঘোষণা দিয়ে দেয় আমরা এই নির্বাচনে নাই। এটা বাংলাদেশের বহু নজির আছে। সম্প্রতি জামাত ও এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, প্রশাসন ও নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে। এমনকি নির্বাচন কমিশনে গিয়ে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়াই যেন এখন মূল লক্ষ্য। হ্যাঁ, এটা ঠিক, এটা বাস্তবতা তাই। গ্রামাটিক্যালি ভুল বা আইনত ভুল অথবা নৈতিক দিক দিয়ে ভুল, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এখন মোটামুটি তারেক রহমানের হাতে দেশের দায়িত্বটা দিয়ে ডক্টর ইউনূস বিদায় হয়ে পড়বে, এবং তাদের মধ্যে সেই সব বোঝাপড়া আছে বলেই শোনা যায়। এবং ডক্টর ইউনূস বিএনপি ক্ষমতায় আসলে, তারেক রহমান ক্ষমতায় আসলে যথাযথ মূল্যায়ন পাবে, সেরকম আলোচনাও শোনা যায়।
ডাক্তার জাহিদুর রহমানের মতে এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একদিকে এটি প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল হতে পারে, যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত। অন্যদিকে ভবিষ্যতে, খেয়াল করবেন যে অন্যদিকে ভবিষ্যতে নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে। এটা আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলেছি। তিনি বলেন, যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নেই, তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই। তিনি আরো বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ অতীতের তুলনায় অত্যন্ত ভারসাম্যহীন। খেয়াল করবেন, 91-96 ও 2001 সালের নির্বাচনগুলো তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও এবার অনেক আগে স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। আমি যে কথাটি আগে আপনাদেরকে বলছিলাম, কোনো নির্বাচনে আগে ভাগে এতটা নিশ্চিতভাবে বিজয়ী পক্ষ অনুমান করা যায়নি। এই রাজনৈতিক বিশ্লেষকের মতে এই নিশ্চিত বিজয়ের ধারণা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং এমনকি গণমাধ্যমের একটি অংশকে সূর্যমুখী প্রবণতার দিকে ঠেলে দিয়েছে। আমাদের সূর্য যেদিকে ওঠে ওই দিকে, সুতরাং বিএনপির রাইজিং স্টার এখন বিএনপির দিকেই সবাই মুখ করে তাকিয়ে আছে। অর্থাৎ ক্ষমতার সম্ভাব্য কেন্দ্রের দিকে স্বতঃস্ফূর্তভাবে ঝুঁকে পড়ার প্রবণতা তৈরি হতে পারে, যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতার জন্য ঝুঁকিপূর্ণ। আমি এই কথাটা বারবারই কিন্তু বলছি যে এটা ঠিক যে বিএনপি জিতে যাচ্ছে, এই জন্য প্রশাসনেও বিএনপির দিকে হেলে যাবে এবং আরো যারা আছে, সুবিধাভোগী যারা আছে, তারা হেলে পড়বে। যাক, জামাত জোট নির্বাচন বর্জন করবে সত্যিকার অর্থে প্রশাসনের পার্সিয়ালিটির জন্য না, প্রশাসনের স্বজনপ্রীতির জন্য না, প্রশাসনের বিএনপি প্রীতির জন্য না। বাংলাদেশে যে রাজনৈতিক মেটিকুলাস ডিজাইন এই দেশটাকে নিয়ে যা করা হচ্ছে, সেই ডিজাইনের পার্ট অনুযায়ী আমি যদি বলি যে জামাত এবং এনসিপি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করতে পারে, কারণ এনসিপির এই নির্বাচন দিয়ে পাওয়ার কিছু নাই, বরঞ্চ হারানোর আছে। এই নির্বাচনে গোহারা হারলে পরে এই এনসিপির আর কোনো রকম কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হবে। এই ছেলেদেরকে হয় জামাতে যেতে হবে, না হয় বিএনপিতে যেতে হবে, না হয় একটা পর্যায়ে আওয়ামী লীগে যেতে হবে। আমি এটা মোটেও অবিশ্বাস করি না যে এই ছেলেগুলো কোনোদিন আওয়ামী লীগে যোগ দিবে না। এরা যোগ দিবে, এদের মধ্যে থেকেই কেউ কেউ। এবং আওয়ামী লীগও এমন দল যে তাদের প্রয়োজনে আওয়ামী লীগ এইদেরকে কাউকে তুলনামূলক যারা কম গালি দিয়েছে, কম ট্রিগার চেপেছে, ট্রিগার বলতে আমি সত্যিকার অর্থে বলছি 5 আগস্টের আগে সেই যে বলা হয় যে বেশ কিছু মৃত্যু অন্যভাবে হয়েছে, সেসব যারা কম করেছে তাদেরকে আওয়ামী লীগ একসময় নিলেও নিতে পারে। যাক, কিন্তু খেলাটা জমে যাবে যদি জামাত এনসিপি নির্বাচন বর্জন করলে পরে জাতীয় পার্টি সহ আর যারা ইলেকশন করছে এবং একটা স্বতন্ত্র অংশ এবার খুব শক্তিশালী অবস্থায় আসবে, যারা নির্বাচন করতে পারছে অনেকটা বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী। আগের বার যেমন 24-এর নির্বাচনে স্বতন্ত্র যারা পাশ করেছিল তারাও সবাই আওয়ামী লীগ ঘরানার ছিল, এবার স্বতন্ত্র যারা পাশ করবে তারাও ম্যাক্সিমাম বিএনপি ঘরানার হবে। তো সেই স্বতন্ত্র এবং জাতীয় পার্টি এবং বিএনপি যদি থাকে, তাহলে এই নির্বাচন হয়ে গেলে পরে পরিস্থিতি আরো কি জটিল থেকে জটিলতর হবে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।